এই দুর্গাপূজায় যদি দুর্গার সপ্তশতী পাঠ করা যায় তাহলে কিন্তু শনির প্রকোপ থেকে ভালো থাকা যায়, এবং তারপরে এইটা পাঠ করার পর শনির মন্ত্র পাঠ করতে হবে। আচ্ছা, হ্যাঁ, আবার দুর্গার যে কাল রাত্রি একটা রূপ, সেই কাল রাত্রি কিন্তু মা দুর্গার যে কাল রাত্রি, উনি কিন্তু শনিদেবকে সায়স্তা করতে সক্ষম হন। সেই জন্য এই যদি পাঠ করা যায়, পুজো করা যায় কাল রাত্রির, দেবী দুর্গার কাল রাত্রির পুজো করা যায়, তাহলেও কিন্তু শনিকে সক্ষম করা। তাই জন্য শনি যাদের হরস্কোপের মধ্যে নিচস্থ, এবং শনি যাদের কোনো রকমভাবে অশুভ প্রভাবের মধ্যে পড়ে আছে, অশুভ জায়গায় পড়ে আছে, বা শনির দশা পড়ে গেছে, সাড়ে সাথী, এগুলোর থেকে কিন্তু অনেক নিস্তার পাওয়া যায়। হ্যাঁ, আবার এই দুর্গাপুজোয় যদি অন্ধ যারা, চোখে দেখতে পায় না, যারা মানে বিকলাঙ্গ, খোড়া, ধরো বলি, খুব খারাপ লাগে বলতে কথাটা, তো যাই হোক, এদের যদি দান করা যায় তাহলে কিন্তু তোমার শনিদেবও সন্তুষ্ট হন। হ্যাঁ, আবার তুমি এমনি দান ধ্যানও করো, বাচ্চাদের দান করো, এগুলো করো, তুলসী গাছের গোড়ায় প্রদীপ জ্বালাও, এগুলোতেও কিন্তু ভালো থাকা যায়। কাজেই আমরা অনেকেই জানি না যে দুর্গাপুজোর সময় এই শনির অশুভ প্রভাব থেকে এইগুলো করলে পরে রেহাই পাওয়া যায়। তাহলে যাদের আছে তারা অবশ্যই যদি এইগুলো করে